শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় বিশেষ করে সিম, আলু, ফুলকপি, টমেটো এগুলো দিয়ে সবজি নুডলস রান্না করতে পারেন। বাচ্চারা সবজি খেতে চায় না, এই নুডলস একবার রান্না করে দেখতে পারেন। যেটুকুই খাবে সেইটুকুই পুষ্টি পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সিলেট থেকে বলছি। আমার চ্যানেল নুসরাত লাইফস্টাইল থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে একটি হাঁড়িতে টুকরো করে কাটা আলু দিয়ে দিব। অন্যান্য সবজি থেকে আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 5 মিনিটের মতো সিদ্ধ করার পর বাসার যে কোনো সবজি দিয়ে এই নুডলস রান্না করা যাবে। আমার বাসায় ফুলকপি আর সিম ছিল, আমি তাই দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো 2টা বা 3টা সবজি অ্যাড করতে পারেন। 5 মিনিট পর কেটে রাখা বাকি সবজিগুলো সিদ্ধ করে নেব। চাইলে চালনিতে সবজিগুলো রেখে সেই গরম পানিতেই নুডলস সিদ্ধ করতে পারেন, তবে আমি নতুন করে আবার পানি দিয়ে বলক উঠে গেলে নুডলস দিয়ে দিব। এখানে আমি স্টিক নুডলস ব্যবহার করেছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট নুডলসও ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি সবজির সাথে স্টিক নুডলসটাই বেশি স্বাদের হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নুডলস সিদ্ধ করার পর পানিটা ঝরিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে নুডলসের গরম ভাবটা একেবারেই ঠান্ডা করে নেব, এতে নুডলস অনেক ঝরঝরে হবে। অনেকে নুডলস সিদ্ধ করার সময় তেল ও লবণ ইউজ করেন, আমার মনে হয় না এসবের খুব বেশি প্রয়োজন। এরপর একটি কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়েছি। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিতে পারেন, আর বড়রা খেলে বেশি করে ঝাল দিতে পারেন, এতে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। ম্যাগির যে মশলাটা বাজারে পাওয়া যায় সেটি 1 প্যাকেট দিয়ে দিব। আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি 5টি। আপনাদের হাঁস বা মুরগির ডিম নিতে পারেন পছন্দ অনুযায়ী। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা হাঁসের ডিমটা অ্যাভয়েড করে মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম নিতে পারেন। ডিমটা দিয়ে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিব। ডিম আর সবজিগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে তারপর ভেজে নিব কিছুক্ষণ। ভাজাভাজির এক পর্যায়ে ধুয়ে রাখা নুডলসও অ্যাড করে দিব। এখন শুধু নাড়া দেওয়ার কাজ। আলতোভাবে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। নুডলস রান্নাতে যে কড়াইয়ের নিচে কিছু লেগে যায় না সেসব ভাজাভুজির কড়াই নেওয়ার চেষ্টা করবেন। আমি বলতে চাচ্ছি যে কড়াই হচ্ছে তেলে কড়াই। এখন সময় নিয়ে যতক্ষণ ইচ্ছে নাড়তে পারেন। আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে উঠিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, একটা সুন্দর কমেন্ট করতে পারেন, এতে আমি অনেক উৎসাহ পাবো, এবং শেয়ার করতে পারেন নিজেদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।